সরাসরি প্রথমে মালদার ছবি দেখাতে চাইবো, কারণ ইফটিজিং এর অভিযোগ, তার জন্য সালিশি সভা বসিয়ে শাস্তি দেওয়া হয়েছে যুবককে। এইবার যখন পুলিশ খবর পেয়ে গেল ঘটনাস্থলে, দেখুন একবার পুলিশের উপর কিভাবে চড়া হলো এলাকার মানুষ। গাড়ি থেকে পুলিশ নামার পরেই রীতিমতো মারমুখী। পুলিশের গাড়ির চারপাশে পুলিশকে ঘিরে ধরেই বেধড়ক মারধর। কিন্তু এরা কারা? এরাই কি সালিশি সভা বসিয়েছিল? এরপর কি হলো? সেবক রয়েছে সরাসরি মালদার হরিশ্চন্দ্রপুর থেকে আমার সঙ্গে। সেবক, একদমই দেখো, গুরুতর অভিযোগ মালদহের হরিশ্চন্দ্রপুরে, যেখানে সালিসি সভায় আক্রান্ত পুলিশ, সব মিলিয়ে 4 থেকে 5 জন পুলিশ কর্মী আক্রান্ত। এদের মধ্যে 2 জন এএসআই রয়েছেন, সিভিক ভলেন্টিয়ার তারা রয়েছেন। পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং এখনো পর্যন্ত এই ঘটনায় 5 জনকে পুলিশ আটক করেছে। মালদহের হরিশ্চন্দ্রপুরের সুলতাননগর পঞ্চায়েতের ডাটিয়ন গ্রাম, এখানে এই ঘটনা ঘটেছে, যেখানে এক তরুণীকে শ্লীলতাহানি ইফটিজিং এর অভিযোগ এলাকার এক যুবকের বিরুদ্ধে। এই অভিযোগে গ্রামে সালিসি সভা বসেছিল, আর সেই সালিসি সভায় মারধর করা হচ্ছিল অভিযুক্ত যুবককে। পুলিশ এমন খবর পেয়ে এলাকায় যায় এবং পুলিশ যেটা বলে যে মারধর বা আইন নিজেদের হাতে নেওয়া যাবে না, পুলিশের হাতে তুলে দিতে হবে, তারপরেই পুলিশ যা ব্যবস্থা নেওয়ার নেবে। আর সেই সময় গ্রামবাসীদের একাংশ, সালিসি সভায় উপস্থিত একাংশ, তারা কিন্তু মারমুখী হয়ে ওঠেন। অভিযোগ এলাকার শাসক দলের নেতা জিয়াউল হক, তার উদ্যোগে এখানে কিন্তু সালিসি সভা বসেছিল, এমনটা বলছেন গ্রামবাসীদের একাংশ। এবং তার কার্যত প্ররোচনাতেই পুলিশের উপরে হামলা হয়, এমনটাও কিন্তু গ্রামবাসীদের একাংশ বলছেন। যদিও এই অভিযুক্ত নেতা, তিনি কিন্তু অভিযোগ অস্বীকার করছেন। তিনি বলছেন না, তিনি কোনো প্ররোচনা দেননি। গ্রামে একটি সমস্যা তৈরি হয়েছিল, তারা বসে মেটানোর চেষ্টা করছিলেন। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, এইভাবে যখন আইনের পথে বিচার হওয়া উচিত, যেখানে এই তরুণী যিনি ইফটিজিং এর শিকার হয়েছেন, যদি বলতে হয় সেবক, এখানে দুটো অপরাধ। প্রথমত, এইভাবে আইনি ব্যবস্থা নিজের হাতে তুলে নিয়ে সালিসি সভা বসানো যায় না। 1, 2, যারা আইন রক্ষা করার জন্য এসেছেন, যারা উর্দিধারী, তাদের উপর এইভাবে হাত চালানো যায় না। 5 জন ইতিমধ্যেই আটক, পুলিশ কড়া ব্যবস্থা নেবে। মালদার হরিশ্চন্দ্রপুর থেকে সেবক আমাদের জানাচ্ছেন, আপডেট জানাচ্ছেন। যে ছবি উঠে আসছে সে ছবি মারাত্মক। পুলিশ গিয়েছিল ঘটনাস্থলে, পুলিশকে ঘিরে ধরে বেধড়ক মার।